সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। তবে লাউ নয়, লাউয়ের খোসা দিয়ে বানিয়ে ফেলবো দুর্দান্ত এক রেসিপি। লাউয়ের খোসা দিয়ে ছেচকি খেলে তোমরা ভুলেই যাবে লাউ খেতে, এত স্বাদ হয় কি বলবো। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তাহলে চলো বানিয়ে ফেলি লাউয়ের খোসা দিয়ে ছেচকি। চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো, লাউয়ের খোসা রেসিপি করার জন্য আমি কিভাবে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটু মোটা করে এরকম করে ছাড়াবো। লাউয়ের খোসাটা ছাড়িয়ে তোমরা কিন্তু প্যাকেটে করে দুদিনও রাখতে পারো, আর ফ্রিজে রাখবে। আলু ভাজার আলু যেইভাবে কাটে, আমিও লাউয়ের খোসাগুলোকে ঠিক সেইভাবে কেটে নিচ্ছি। এই দেখো, লাউয়ের খোসাগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো জলে ধুয়ে নিচ্ছি। প্রেসারে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, আর লাউয়ের খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে লাউয়ের খোসাগুলো প্রেসারে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি, নিয়ে আমি প্রেসারটা বসিয়ে দেবো। প্রেসারে আমার দুটো সিটি পড়ে গেছে। এবার আমি প্রেসারটা ঠান্ডা হতে দেব, দিয়ে তারপরে প্রেসারটা খুলে আমি জলটা ঝরিয়ে নেব। প্রেসারটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এটা ঢাকাটাকে খুলে নেব, নিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়া আমি আগেই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গিয়েছে। এবার আমি কড়াতে খানিকটা সরষের তেল দিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। দুটো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নেব। লঙ্কা দুটো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি লঙ্কা দুটো তুলে নিচ্ছি। সেদ্ধ করা খোসাটা আমি এবার এই তেলের মধ্যে দিয়ে নেব। এর মধ্যে দিয়ে নেব এবার পরিমাণ মতন একটু নুন, আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করবো। বেশিক্ষণ রেখে দিলে এমনি কালার কিন্তু পুড়ে উঠবে তলায়, এই জন্য একটু পরপরই নাড়তে হবে। এবার আমি আধখানা গুড়ের বাতাসা দিয়ে দিচ্ছি। দেখো, রংটা কিন্তু আমার অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে নেব আগে থেকে কেটে রাখা 3টে কাঁচা লঙ্কা কুচি, আর আগে থেকে কেটে রাখা 2টো পেঁয়াজ কুচি। এবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখো, এটা আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, লালচে ভাবও এসে গেছে। এবার আমি দেখো এগুলোকে সরিয়ে নিচ্ছি ধারে ধারে, কেমন সরিয়ে নিয়ে এই ফাঁকের মধ্যে আমি
একটু সরষের তেল আবার দিয়ে নেব, দিয়ে একটু গোটা পোস্ত এই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে এবার আমি আবার একসাথে করে ভাজবো। পোস্ত দেওয়ার পর 5 মিনিট নাড়াচাড়া করতেই দেখো হয়ে গেল আমার লাউয়ের খোসা চিংড়ি। এবার আমি গ্যাসটাকে অফ করে একটা পাত্রে এটা ঢেলে নেব। ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা 2 শুকনো লঙ্কা। এই লাউ খোসার ছেচকি রেসিপিটা আজ তোমাদের কেমন লাগলো? ফেসবুক ইউটিউবে একটা লাইক একটু কমেন্ট করে আমাকে জানিও, সঙ্গে কিন্তু অনেক অনেক শেয়ার চাই। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।